তারপরও ছাগল ছাগল, গাধা গাধা। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওর গলা ধরিয়া সামনে টানে, ওঠ ওঠ। ও পিছনে আসবে না, ওর গলা ছিঁড়ে যাবে তবু উঠবে না। শেষে পয়গম্বর তো একটু মানবীয় কারণে একটু রাগ মেজাজটা, দিমাগটা একটু বেশি হয়ে গেছিল। হ্যাঁ শয়তান ওঠ, কি বলছে? হ্যাঁ শয়তান ওঠ। শয়তান পিছন দিক থেকে জাহাজের মধ্যে ঢোকে, কেন শয়তান জানে যে ইমানদারের সাথে না থাকলে আমিও বাঁচবো না, ইমানদারের সাথে না থাকলে আমিও বাঁচবো না। আমি না থাকলে আমার সেলাসা মুন্ডা থাকবে কেমনি? পিসাব নাই, তা খলিফা আসে কোথার থেকে? সুতরাং শয়তান তো বাঁচতে হবে। এখন ফেরেশতারা তো সফিনার চতুর্দিক দিয়ে পাহারা দিতেছে, গার্ড দিতেছে। কিরে বেটা ইবলিস, তুই যাস কই? এই মিয়া, আমি কি ইচ্ছে করে যাচ্ছি? নবী তো বলছে এই শয়তান ওঠ। নবী কি বলছে? এখন ফেরেশতারা তো একটু সোজা সাজা, ওই কম্পিউটারের সফটওয়্যারের মতো। আল্লাহ তাআলা যেই ফেরেশতারা যেই কাজ দিছে এর বাইরে কিছু বোঝেও না, করেও না। এখন এক ফেরেশতা আরেক ফেরেশতার কয়, ভাই বাধা দেশ কেন? কত তো ঠিক, নবী তো কইছে এই শয়তান ওঠ। তো শয়তানের আরেক চক্রান্ত, ষড়যন্ত্র, এই নৌকা এই জাহাজকে ডুবিয়ে দেবে অথবা ইমানদারদেরকে বরবাদ ধ্বংস করে দেবে। তা কিন্তু পারে নাই, তা কিন্তু পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এই পৃথিবীতে আসবে, চক্রান্ত ষড়যন্ত্র কম হয় না। যতগুলো তাফসীর পড়ছি প্রত্যেক তাফসীরে ষড়যন্ত্র চক্রান্তের কথা বলা হয়েছে। তাফসীরে জালালাইনের সূরা কামালাইন, কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীতে যত রাজা বাদশা তার মধ্যে 4 জনের একজন হলো নমরুদ ইবনে কেনান। স্বপ্ন দেখেছিল আকাশে উজ্জ্বল তারকা উদয় হয়েছে, সেই তারকার আলোতে আলোকিত হয়েছে দুনিয়া, কিন্তু অন্ধকারে ছেয়ে গিয়েছে তার সিংহাসন, তার রাজ্য সাম্রাজ্য। শয়তান মানে শয়তানের খলিফা নমরুদ সকালবেলা চিন্তা করে, কি দেখলাম, বায়ু চড়ার স্বপ্ন না আসল স্বপ্ন? জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী দেশ গ্রামের লোক যা কইলে ভালো বুঝবে, ওই গণক এটা কইলে ভালো বোঝে আর কি। গণক দেখে আনা হলো, তারা গুনে বেছে বললো যে তারকা নক্ষত্র দেখছেন এটা তারকা না, এটা হলো পয়গম্বর। আর যে আলো দেখছেন এটা আলো না, এটা নবুয়তের হেদায়েতের আলো। সে আলোতে আলোকিত হবে দুনিয়া। নমরুদ চিন্তা করলো কেমনে পয়গম্বর ফিরানো যায়। আমি আমাদের উস্তাদের মাদ্রাসা খলিলুর রহমান ফাজিল মাদ্রাসায় এই আলোচনা বোধহয় প্রথমবার বা দ্বিতীয়বার করেছিলাম। আমার ওদিকে যাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো সারা দুনিয়ায় চক্রান্ত ষড়যন্ত্র হইছে, কিন্তু শেষ পর্যন্ত টিকছে কারটা? আল্লাহটাই। বেটা নমরুদ আইন করে দিল, বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, আগামী 3 দিন 3 রাতের ভিতরে স্বামীর থেকে স্ত্রীর রেহেমের ভিতরে এই পয়গম্বর রূপী সন্তান ঢুকে যাবে। রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হলো। কিছু হয় এলাকার কিছু ওই সুস্কে নেতা, সিটকে নেতা, এরকম কিছু পাতি নেতা, সাথী নেতা, এগুলো দিয়ে হয়। আবার কখনো কখনো সরাসরি রাষ্ট্রের থেকে সন্ত্রাস হয়। নমরুদ রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করলো, জনগণের উপর অত্যাচার নির্যাতন। তাফসীরে কাদেরিতে আসছে, কি এত নির্যাতন কেন? কয় বোঝো না, গভর্নমেন্টের হুকুম, আগামী 3 দিন 3 রাত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী বউরে কয় সালামু আলাইকুম, তুমি যাও গোপালগঞ্জ, আমি যাই সুনামগঞ্জ। এক জায়গা থাকলে কোথায় কি হয় তার তো ঠিক নাই, কেন গভর্নমেন্টের মাথা খারাপ। এক জায়গা থাকলে কোন সময় কি করে বসে তার তো ঠিক নাই, একজন বারান্দায় আর একজন ঘরে। কিন্তু কুদরত তো আল্লাহর। তাফসীরে কাদেরীর ভিতরে আসছে ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম তারিক, মায়ের নাম আদনা। যদিও কোরআন শরীফ, কোরআন কারীম বলেছে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। আমরা ওইদিকে যাব না, ব্যাখ্যা আজকে যাবই না, এই জন্য ভূমিকা ছাড়া কথা শুরু করছি। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা
আর তার মা বিবি আদনা, স্বামী আর স্ত্রী বৈধ সম্পর্ক। ওয়াজ মাহফিলে সব কথা বলা যায় না ভেঙে, কিছু বিষয় আকার ইঙ্গিতে বুঝে নিতে হয়। কি কথা ঠিক কিনা? যারা বসবে না তাকে খামাখা ওয়াজ মাহফিলে বসে থেকে লাভ নাই, ঘরে গিয়ে কাতা কাম্বুল মুড়ি দিয়ে ঘুমাক। 3 দিন 3 রাত স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। রাষ্ট্র সন্ত্রাস শুরু হলো, জ্বালাও পোড়া অত্যাচার নির্যাতন শুরু হলো। 3-4 দিন গেল, আবার গণকেরা বলে গুনে বলল সর্বনাশ হয়ে গেছে। যে পয়গাম্বর বাধা দেওয়ার জন্য এত রাষ্ট্রীয় সন্ত্রাস, জ্বালাও পোড়াও, মারপিট ভাঙচুর করেছিলাম, ওই পয়গাম্বর অলরেডি মায়ের রেহেমের মধ্যে ঢুকে গেছে। ঘটনা বললে তো অনেক সময় লাগবে, ষড়যন্ত্রের কথা বলতেছি। তো রাষ্ট্র ষড়যন্ত্র করলো পয়গাম্বর মায়ের রেহেমে ঢুকতে না পারে। আকাশের মালিক কৌশল অবলম্বন করলো মায়ের পেটে পয়গাম্বর যেন ঢুকে যায়। ঢুকছে না ঢোকে না? এখন বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, হুজুর গণকদের কথা যদি সঠিক হয়, গণকদের কথা যদি সঠিক হয়, পয়গাম্বর মায়ের পেটে যদি ঢুকেই থাকে, থাকবে বড় জোর 10 মাস 10 দিন। আগামী 1 বছরের ভিতরে যত পুত্র সন্তানের দেশে জন্মগ্রহণ করবে, সব সন্তানগুলোকে হত্যা করতে হবে। এই যে রাষ্ট্রীয় হত্যা শুরু হলো, ক্ষমতার শেয়ার ধরে রাখার জন্য নির্বিচারে যারা জনগণকে হত্যা করে, গুম করে, খুন করে, অথবা আয়না নামক কোন ঘরে ঢুকায়, এরা নিঃসন্দেহে নমরুদ আর ফেরাউনের প্রতাপ। এই সিস্টেম চালু কবে হইল? কবে? নমরুদের সময় চালু হয়েছে। দেখেন বুদ্ধিজীবীদের বুদ্ধি কি আর আমার আল্লাহর কৌশল কি। তাফসীরে কাদিরের ভিতরে আসছে 7 মাস হয়ে গেছে। কয় মাস? 7 মাস। 7 মাসের গর্ভবতী একজন মহিলা, পেট উঁচা হয় না, চোখের কোনায় কালি হয় না, একদিনের জন্য বমিও হয় না। আবার তাফসীরে কাদিরিতে আর একটা কথাও লেখছে, ওই যে আমাদের দেশে যেরকম ফ্যামিলি প্ল্যানিং এ কিছু মহিলারা বাড়ি বাড়ি গিয়া বিভিন্ন সামগ্রী গোপনে বিতরণ করে, ওরকম গভর্নমেন্ট কিছু মহিলাদের চাকরি দিছে। কোন মহিলার গর্ভবতী হয়েছে, হামেলা, প্রেগন্যান্সি কার, পেট উঁচা দেখলে, চোখের কোনা কালি দেখলে, ঘন ঘন বমি করতে দেখলে তার নাম লিস্ট করে। ছেলে হোক মেয়ে হোক সরকারকে জানাইতে হবে। মেয়ে হইলে অসুবিধা নাই, কিন্তু ছেলে হইলে বাসন নাই। আল্লাহ তাআলার কুদরত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি কিন্তু এতে তাফসীর করতেছি না, এই আয়াতের আলোকে কথা বলতেছি। আল্লাহু আকবার। কয় মাস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভ? 7 মাসের ভিতরে বমিও করে নাই, চোখের কোনায় কালিও হয় নাই, পেটটা উঁচাও হয় নাই। তো লিস্টের মধ্যে তার নাম আসবে কেন? সবার লিস্টে নাম আছে, ফেরাউনে নমরুদের একান্ত কাছের লোক ওই আজরের বউর নাম লিস্টের মধ্যে নাই। দেখছেন নি আল্লাহর কাম। একদিন স্ত্রী ডেকে কয়, স্বামী তুমি যাই বলো, আমি কিন্তু গর্ভবতী। স্বামী স্ত্রীর ব্যাপার বুঝে নিল যে আসলে কথা ঠিক। তো বিবি আদনা, তুমি একটা কাজ করো, নির্জন নিভৃত গোপন কোন জায়গায় চলে যাও, সেখানে গিয়ে বাচ্চা প্রসব করো। যদি কন্যা হয় কোলে নিয়ে আসবা, সরকারের লোকজন জানতে চাইবে না কার মেয়ে, কোথায় হয়েছে, কবে হয়েছে, কার ঘরে হয়েছে, তার কারণ মেয়ে নিয়ে তো কোনো ঝামেলা নাই। আর যদি পুত্র হয়, জীবন বাঁচাইতে হবে আগে, তুমি এটারে হত্যা করবা, জীবন্ত কবর দিয়ে চলে আসবা। আল্লাহু আকবার। বিবি আপনার প্রসব বেদনা শুরু হলো। আল্লাহ তাআলার কুদরত, মাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে ডেলিভারি করালেন। মা তাকায় দেখে ফুলের মতো ফুটফুটে চাঁদের মতো আলোকিত একটা সন্তান সে প্রসব করেছে।
এই সন্তান দেখে তার চোখ জুড়ায় গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন মা দুশ্চিন্তায় ভুগতেছে, এই সন্তান আমি কেমনে গলা টিপে হত্যা করি, এই সন্তান কেমনে আমি মাটি খুঁড়ে জীবন্ত কবর দিই, এটা আমার পক্ষে সম্ভব না। তো কি করব? সে ডিটারমাইন্ড হলো, মন স্থির করলো, এই সন্তান গুহার মধ্যে ফেলে ডালপালা দিয়ে মুখ বন্ধ করে চলে যাবে। প্রতিদিন লোকজনের চোখ ফাঁকি দিয়ে একবার আসবে, যদি তকদির ভালো হয় সে বাঁচবে, না হলে মরে যাবে, অথবা এই পাহাড়ের কোনো হিংস্র প্রাণী এসে তাকে খেয়ে ফেলবে, ফেলুক, কিন্তু মা হয়ে আমি নিজ হাতে হত্যা করতে পারব। আমার আল্লাহ তাআলা তিনটা সন্তানকে আল্লাহ তাআলা গায়বী খাবার দিয়েছেন, গায়বী রিজিক দিয়েছেন, শারীরিক প্রবৃদ্ধি তাদের বেড়েছে, ফিজিক্যাল গ্রোথ। একজন হল হান্না বিনতে ফাখুজের কন্যা, ইমরানের কন্যা, ঈসা পয়গম্বরের মা বিবি মারিয়াম। যখনই তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেত, গিয়ে দেখে হরেক রকমের খাবার। ও মরিয়াম, এই খাবার তুমি পাইলা কোথায়? কয় হাদা মিন ইনদিল্লাহ। এ মরিয়াম, তুমি এই খাবার পাইলা কই? কই যেগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা যারে চায় এরকম রিজিক তারে দেয়। তার ফিজিক্যাল গ্রোথ, শারীরিক প্রবৃদ্ধি দেখলে অন্যদের সাথে মিলানো যায় না। আর একজন বাচ্চা হল ইব্রাহিম খলিলুল্লাহ। মা যখন ওই গুহার ভিতরে সবার চোখ ফাঁকি দিয়া গুহার ভিতরে যখন দুধ খাওয়াতে যায়, মা যখন দুধ খাওয়াতে গুহার ভিতরে যায়, গিয়া দেখে দুইটা আঙ্গুল মুখের মধ্যে দেওয়া। যেই না আঙ্গুল টেনে বের করেছে দুধ খাওয়ানোর জন্য, একটা আঙ্গুলের ডগার ভিতরে মধু জড়তেছে, আর আরেকটা আঙ্গুলের ডগা দিয়া দুধ পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এটা কারণটা কি? দেখেন, এখানে কিন্তু আল্লাহর একটা কারণ। যদি তারে মা নিয়ে যায় 2 মাস 4 মাস পরে, গোপন থেকে নিয়ে যায়, মানুষ তো দেখবে, কি দেখবে না? তুইটা তো এই বছরের বাচ্চা, মার এইটারে। এখন ফিজিক্যাল গ্রোথ, শারীরিক প্রবৃদ্ধি এরকম বাড়ছে। 6 দিনের ইব্রাহিম রে খলিলুল্লাহ দেখলে মনে হয় 18 দিন বয়স, 18 দিনের ইব্রাহিম খলিলুল্লাহ রে দেখলে মনে হয় 3 মাস বয়স, 3 মাসের ইব্রাহিম খলিলুল্লাহ দেখলে মনে হয় 9 মাস বয়স, 9 মাসের ইব্রাহিম খলিলুল্লাহ দেখলে মনে হয় 3, 4, 5 বছর হয়ে গেছে। কুদরতটা কার? আল্লাহ। এর কারণটা কি বলেন তো? না, এর কারণ হলো ওই গভর্নমেন্টের সামসা যারা আছে, বাহিনী যারা আছে, তারা যেন ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাইলে তার অ্যাকচুয়াল এজ, প্রকৃত বয়সটা কত, এটা যেন নির্ণয় করতে না পারে। একটা কনফিউশন, হেজিটেশন, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে। যদিও তার বয়স 3 বছর, মনে হবে বয়স 6-7 বছর। তো তারা যেন বুঝতে পারে, না আমাদের গভর্নমেন্টের স্বপ্নে দেখার এই আগের ঘটনা, আমাদের সরকারের স্বপ্ন দেখার আগের ঘটনা। দেখছেন নি আল্লাহর কুদরত? যা হোক, মূর্তি ভাঙার কেসে দণ্ডনীয় অপরাধী হইলেন ইব্রাহিম খলিলুল্লাহ। লম্বা অনেক কথা, সে কথা তো আমি বলবো না, উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্য হলো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যুবকদেরকে একটু বলে নিতে চাই মাঝখানে, এই যুবকেরা, জাতির জাগরণ আনার জন্য, জাতির পরিবর্তন আনার জন্য, একটা রাষ্ট্রের রিভলিউশন হওয়ার জন্য হাজার হাজার ভেড়া ছাগলের দরকার নাই, একটা সিংহ শাবক যথেষ্ট। যুবকেরা, তোমাদেরকে ভূমিকা নিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ যে ভূমিকা নিল, আল্লাহ তাআলা তাকে কি বলছেন? সূরা আন-নাহল 120 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিম
ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ সে একটা উম্মাহ, সুবহানাল্লাহ, একটা জাতি, একটা নেশন। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, পৌরনীতি পড়েছি, একজন দুইজন লোকে তো আর একটা জাতি হয় না, হাজার হাজার নয় কোটি কোটি লোক মিলে একটা জাতি। আল্লাহ তাআলা একজন ইব্রাহিম খলিলুল্লাহকে একটা জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা রাষ্ট্র তোমার বিরুদ্ধে, জনগণ তোমার বিরুদ্ধে, জন্মদাতা পিতা মাতা তোমার বিরুদ্ধে, একমাত্র আল্লাহর পক্ষে তুমি আছো। তুমি একাই একটা দল, একাই একটা জাতি, একাই একটা উম্মাহ। কথা কি আমার না আল্লাহর কোরআনে? সুতরাং যুবকেরা, ভেড়া ছাগলের বাচ্চা হাজার হওয়া দরকার নাই, সিংহের বাচ্চা একটা হও। স্বীকৃতি আল্লাহ দেবে। স্বীকৃতি কে দেবে? আল্লাহ। মুরব্বীরা এবার একটু কথা শোনেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা কথা শোনেন। ইব্রাহিম খলিলুল্লাহরে পোড়াইয়া মারার জন্য সিদ্ধান্ত হয়েছিল, তো কি খুঁজছিল তার জন্য? একটা গর্ত। সেই গর্তের ভিতরে কি করলো? জ্বালাইলো আগুন। ওলামা একরামরা আমার পাশে আছে, আমার ওস্তাদ তুল্য ওলামা একরামরা আছে। যতগুলি তাফসীর আমরা পড়েছি, ছাত্র জীবনের তাফসীর, সিলেবাসের তাফসীর, বাহিরের তাফসীর, সব তাফসীরে মোটামুটি এই ধারণাটা আমরা পেয়েছি, একজন মানুষ পোড়ানের যতটুকু আগুন লাগে তার থেকে অন্তত 1000 গুণ আগুন বেড়েছিল। এটা সবার কাছে জানা। কিন্তু এই যে একটা মানুষ পোড়াইতে যতটুকু আগুন লাগে তার থেকেও 1000 গুণ আগুনের শক্তি বেশি। তাফসীরে জালালাইনের হাসিয়া এসেছে, আগুনের তীব্রতা এত বেড়েছে 3 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে ভর্তা হয়ে নিচে পড়ে যায়। কথা কি মুরব্বীরা শুনতেছেন? এবার কিন্তু মুরব্বীদের কথা শুনতেছেন তো আপনারা? এমন সময় একটা প্রাণী এসে দূরের থেকে একটু ফু দিছিল আগুনটা বাড়ানোর জন্য। প্রাণীটার নাম হলো কাকলাস, কাল্লাস, গিরগিটি। টিকটিকির থেকে বড়, গুইসাবের প্রজাতি, গুইসাবের মতো তবে অনেক ছোট। কি বলেন আপনারা? কালকাস। মুরব্বীরা কি আমার কথা শুনতেছেন? কালকাস এসে কি করছে? আচ্ছা, একজন মানুষ পোড়ানোর জন্য আগুন দরকার, 1000 মানুষ পোড়ানোর আগুন হয়েছে, আর কি বেশি দরকার? তারপরও কালকাস এসে ফু দিছে, আগুন নিবাইতে না আরো বেশি জ্বালাইতে। ওটা হলো নমরুদের যুগে। এই যুগেও কিছু কালকাস মার্কা কিছু লোক আছে, বুড়া হইছে, তবে বাতিলের রাজনীতি, বামপন্থী রাজনীতি, তাগুতের রাজনীতি, আল্লাহ বিরোধী, পয়গম্বর বিরোধী রাজনীতি ছাড়তে পারে নাই। ওরাও আলেম ওলামাদেরকে পোড়ায় মারার জন্য, জেলে দেওয়ার জন্য, ফাঁসি রশি গলায় দেওয়ার জন্য এই কাকলাসের বাচ্চাগুলি ফু দেয়। আর একটা প্রাণী আসছে, ওর নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ এসে দূরের থেকে একটু প্রস্রাব করে। আচ্ছা বলেন তো, 1 কোটি ব্যাঙের প্রস্রাব কতটুকু হবে? আধা কেজি, 1 কেজি হবে? আর 1 কেজি না, 1000 লক্ষ কেজি হইলো তো যেই পরিমাণে আগুন, 1000 কেজি লক্ষ কেজি হইলো তো ও আগুন নিবানো যাবে না। কিন্তু সামান্য জাররা পরিমাণে প্রস্রাব ব্যাঙে করছে, আগুন জ্বালাইতে না আগুনের তেজ কমাইতে? কার জন্য করছে? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধুর জন্য। কার জন্য করছে? তাহলে মুরব্বী বাবাজিরা, কথা আমার কিন্তু শেষ। আজকে থেকে আমার বাবাজিরা আগুন নিবানের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দ্বীনওয়ালাদের পক্ষে ভূমিকা নেবেন। একটু জাররা পরিমাণে প্রস্রাব হলো বাতিলের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে হবে। খবরদার কাকলাসের মতো একটা ফু দিবা না, আল্লাহ নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবা। এরকম জাহান্নামী মার্কা কিছু বুড়া আছে। বুড়া বাবাজিরা পায়ে হাত দিয়ে
মাপ চাই। আমি টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির অযোগ্য সন্তান, পায়ে হাত দিয়ে মাপ চাই। কিছু বুড়া মুরব্বী আছে 50, 40, 60, 70 বছর বয়স, কিন্তু চরিত্র এখনো পাল্টায় নাই, অর্ধেক কবরে চলে গেছে। আমার বিশ্ব নবী বলেছে, আমার রহমতের নবী বলেছে, আমি যখন তাওহীদের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, যুবকেরা এসে আমাকে সাহায্য করেছে, কিন্তু এক শ্রেণীর বুড়া মানুষ আমার বেশি ক্ষতি এবং বিরোধিতা করেছে। কারণ কি? ওই যে বুড়া মাথায় একটা মাইন্ড সেটআপ বলি আমরা, তাই না? কোন চিন্তা একবার মাথার মধ্যে ঢুকে গেলে এটারে তবলিগ জামাতের আমির সাহেবরে দিয়ে ঝাড়ফুঁক দেওয়ান, সরমানের পিসাব শশীনার পিসাবরে দিয়ে ঝাড়ফুঁক দেওয়ান, জামাতে ইসলামের আমির সাহেবরে দিয়া, হেফাজতে ইসলামের আমির সাহেবরে দিয়েও যদি ঝাড়ফুঁক দেওয়ান, এই বুড়ার মাথার মধ্যে শয়তানের যে একটা মাইন্ড সেটআপ হয়েছে, এই তাগুত যে ঢুকে গেছে, শয়তানের চেলা যে ঢুকে গেছে, কবরে অর্ধেক পা চলে গেছে, তারপরে মুরব্বী ঠিক হইতে পারে না। যদি বাবাজিরা রাগ করে থাকেন তো পায়ে হাত দিয়ে মাফ চাইয়ে নিলাম। পরিবর্তন হওয়া দরকার নাকি দরকার না? আমি কিন্তু তাফসীর করতেছি না, 2 সূরার 2 আয়াতের আলোকে কথা বলতেছি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম। বলেন সবাই ওয়ামা, মোহাব্বত নিয়ে আবেগ নিয়ে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে নমরুদ চিন্তা করলো পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালায় পোড়ায় মারবে, এটা ছিল তার চক্রান্ত, ষড়যন্ত্র। আল্লাহ কয় আমি ষড়যন্ত্রের মোকাবেলায় পরিকল্পনা করছি, আমি গোপনে আগুনটা একটু বলে দিছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা, এই আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হবে, তবে খবরদার যদি আবার বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাহলে আমার ইব্রাহিম চলে যাবে, আরো শান্তি পাওয়ার তুলনায় উল্টা কষ্ট পাবে। তার কারণ হলো শীতের সময় বস্ত্র, যুদ্ধে গেলে অস্ত্র, এখন তুই আগুন যদি বরফের মতো ঠান্ডা হোস, আমার ইব্রাহিমের গায়ে তো এরকম জামা কাপড় নাই, ঠান্ডার মধ্যে 40 দিন কেমনে আমার ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে? ঠান্ডা হবে, তবে এয়ার কন্ডিশনের মতো শান্তি দেওয়া, বারদাও ওয়া সালাম, শান্তি দেওয়া, ঠান্ডা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই পর্ব আমার শেষ, একটা কথা বাকি। এই দুনিয়ার ভিতরে যে যত বড় স্বৈরাচার, এই দুনিয়ার ভিতরে যে যত বড় ডিক্টেটর, পৃথিবীতে যে যত বড় জালিম, আমার আরশের মালিক আল্লাহ তাআলা ওই জালিমকে তত দুর্বল জিনিস দিয়ে কাবু করেছে। নমরুদের কাবু করছে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে সবথেকে দুর্বল ছোট্ট একটা মশা দিয়া। কি দিয়া? মশা দিয়া কাবু করছে, ল্যাংড়া মশা, তাও আবার। আর সেই ল্যাংড়া মশার উপহার পাইল কিছু জুতার বাড়ি। এরকম কোন একটা দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, খুব ডিক্টেটর স্বৈরাচার, কোন একটা দেশে, দেশটার নাম উগান্ডা। সেই দেশের প্রধানমন্ত্রী একটা রাস্তার পাশের পুরানা গন্ধওয়ালা টয়লেট থেকে শুরু করে দেশের সেক্রেটারিয়েট, দেশের যত ভবন আছে সব তার দলীয় লোকজন রিক্রুট করে জনগণকে জিম্মি করে অত্যাচার নির্যাতন করলো। কত দলের লোকেরা তারে নামাইতে উঠাইতে উৎখাত করতে চেষ্টা করলো, শেষ পর্যন্ত ল্যাংটা লেদা পোলাপান ছাত্রদের কারণে 45 মিনিটের ভিতরে ইন্দুরের গর্তে ঢুকে গেল। কোন দেশের ঘটনা বলছিলাম? উগান্ডা নামক একটা দেশ, ওই পাশে একটা দেশ। হাসেন কেন? চিন্তা করবেন পৃথিবীতে যে যত বড় স্বৈরাচার, আল্লাহ তাআলা তারে তত নিচু জিনিস দিয়ে কাবু করছে। আমার কাছে মনে হইতেছে আপনাদের কাছে আমি কথাবার্তা বোধহয় আলতু ফালতু বলতেছি না? ঠিক আছে। যেখানে যত স্বৈরাচার, যত বড় শক্ত, আল্লাহ তাআলার প্রতিরোধ ছিল তত দুর্বল। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ কখনো জালিমদেরকে শক্ত জিনিস দিয়ে করে না। আব্রাহা ছিল, আরবের লোকেরা সব দেখছে, সব আছে, কিন্তু হাতি দেখে না, হাতি আসে না। আরব্য যেই আপনার এনভায়রনমেন্ট,
আরব বসেই কি বলবো আবহাওয়া, সেখানে হাতি থাকতে পারে না। এই জন্য আবহাওয়া আরবের লোকদের কলিজায় ভয় ঢোকায় দেওয়ার জন্য হাতির বাহিনী নিয়ে আসছিল। আল্লাহ কি কঠিন কোন জিনিস দিয়ে সোজা করছে? কি করছে? না না, আবাবিল এটা অবশ্য গলদে সহি, আপনারা বুঝবেন না। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? তয়রান, ঝাঁকে ঝাঁকে পাখি। এখন আমাদের দেশের দেশ গ্রামের লোকেরা কয় আবাবিল পাখি। এখন আপনারা যদি যেহেতু বোঝেন আবাবিল পাখি, আমরা হুজুররা, মুহাদ্দিস, মুফাসসিররা আমরা আপনাদের তালে তালে কই আবাবিল পাখি। পাবলিক যেরকম বোঝে আমরা ওরকম বুঝাই। এটাকে আরবিতে বলে গলদে সহি। একটা ভুল দীর্ঘদিন চলতে 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 ওই ভুলটাই শুদ্ধ। আপনাদের ভাষা আপনারা ভুল বলে না, আপনারা ঠিক বলছেন আবাবিল পাখি, কিন্তু অ্যাকচুয়াল আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে পাখি। সে পাখিগুলো আবার ওই শকুনের মতো বড় না, পাখিগুলো সারস পাখির মতো বড় না, ছোট্ট ছোট্ট পাখি, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি। তাও আবার ঠোঁটে একটা ছোলা বুটের মতো পাথর, দুই পায়ের আঙ্গুলের সাথে লাগানো ছোট্ট ছোট্ট দুইটা পাথর। ফাজআলাহু, পড়েন না, ফাজআলাহু কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। বড় ডিনামাইট দিয়া বিশাল বড় বড়। আর মিয়া ওই যুগে কি বানাইলো? পিরামিড বানাইলো, টনকে টন ওজন পাথর তারা উঠাইলো। আল্লাহকে এরকম টনকে টন দুই সেটটা পাথর হস্তি বাহিনীর উপরে ফেরেশতা দিয়ে ফেলাইতে পারতেন না? এই ক্ষমতা আল্লাহর নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা একে তো আরবদের জন্য হাতি হলো খুব বিশাল, অকল্পনীয়। তাদের কাছে ঘোড়া আছে, গাধা আছে, অনেক কিছু আছে, কিন্তু কি নাই? হাতি নাই। ওই এনভায়রনমেন্ট, ওই ক্লাইমেট, তাদের যে আবহাওয়া, তাদের যে গরম পরিবেশ, বন নাই, জঙ্গল নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, হাতি আসবে কোথা থেকে? হাতি দেখলে তাদের পিলে চমকে যাওয়ার কথা। আর ওই কারণে শক্তি বোঝানোর জন্য, পাওয়ার বোঝানোর জন্য আব্রাহা হাতি নিয়ে আসছিল। সামনেরটার নাম হলো মেহমুদ। মেহমুদ যখন এই ওয়াদি মুহাসসার এইখানে যখন আসছে, তখন পাখি এই আবাবিল মানে ওই যে কি হাতি আর সামনে আগায় না, ডাইনে যায়, বায়ে যায়, পিছনে যায়, সামনে আগায় না। এই যে আল্লাহর ঘরকে সম্মান করা, এই জন্য এই হাতির আল্লাহর জান্নাতে যাবে। শুধু কাবাকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের 50 অথবা কোন কোন ঐতিহাসিকরা বলেছে 52 দিন আগে এই যে তাজিম দিলে করছে। আর এই সময় দেখা গেল ছোট্ট ছোট্ট পাখি এলো, একদম ছোলা বুটের থেকে ছোট ছোট কিছু ডিনামাইট নিয়ে আসলো আর বৃষ্টি বর্ষণ করলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল। মুরব্বিরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়ায় ষড়যন্ত্র যারাই করেছে, সব ষড়যন্ত্র চক্রান্ত বাতাসের মতো উড়ে গেছে। আমার আল্লাহ তাআলা যা পরিকল্পনা করেছেন, আমার আল্লাহর পরিকল্পনা পৃথিবীতে বাস্তবায়ন হয়েছে। ফেরাউন নমরুদের মতোই। কোরআন শরীফ বলে 28 নম্বর সূরা, যদি সম্ভব হয়, মাশাআল্লাহ আপনাদের তো বাংলাদেশে এখন প্রত্যেকের ঘরে মসজিদে কম বেশি ওই অনুবাদ আছে, কালামুল্লাহ শরীফের আছে না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু সম্ভব হইলে যারা একটু বাংলা পড়া জানে, একটু সম্ভব হলে 28 নম্বর সূরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই আয়াতে কারিমাগুলো একটু বাংলা অনুবাদ দেখে নিয়ে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে। অনেক লম্বা ইতিহাস, আমি তো ইতিহাস বলবো না আজকে, ষড়যন্ত্রের কথা বলবো। কি তাই বলছি না? ষড়যন্ত্রের কথা বলবো। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছে, ফেরাউনের লোকজন তন্ন তন্ন খুঁজছে কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো। ফেরাউনের লোকজন বাড়ি বাড়ি খোঁজে, পুত্র সন্তান যেখানে পায় ইউযাববিহু আবনাআহু। এখন যেখানেই তারা পুত্র সন্তান পায় ওইটারে এনেই তারা জবাই করে। মুসলমান কোন থানা? গোসাইরহাট। গোসাইরহাট উপজেলার মুসলমানরা
কোরআন শরীফ আমার হাতে, কোরআন শরীফ আমার হাতে। আল্লাহর কোরআন নিয়ে কিসের মন গড়া কথা বলছি না। কোরআন আমার হাতে। এক ফেরাউন শুধুমাত্র তার রাষ্ট্রের চেয়ার ক্ষমতাটা ধরে রাখার জন্য ভিন্ন মতের 25,000 বনি ইসরায়েলের সন্তান দিগকে জবাহ করেছে, শুধুমাত্র তার এই চেয়ারটা দীর্ঘায়িত করার জন্য। পৃথিবীতে ফেরাউনের প্রেতাত্মা যারাই যেখানে ক্ষমতায়, ক্ষমতার মস্তক ধরে রাখার জন্য তারা ভিন্ন মতের লোকদেরকে গুম করা, খুন করা, জবাই করা, উৎখাত করা, নির্মূল করা, এমন কোনো কাজ নাই বাদ দেয়। এরপরও জালিমরা চেয়ার ধরে রাখতে পারে না। কয় হাজার করছে? কয় হাজার? কল্পনা করেন ওই যুগে 25,000। চারটাখানি কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কাজ হয় নাই। এখন মুসার সামনে মা খুব ভয় আছে। আমি বলি না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে মুসার সামনে মা খুব ভয় আছে। আল্লাহ তাআলা জানায় দিলেন কোরআনুল কারীম সূরা কাসাস 7 নম্বর আয়াত, وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعله من المرسلين। আল্লাহ তাআলা বলেন, ও মুসার মা ভয় পেও না। আন আরদিহি, ও মুসার মা, মুসারে জঙ্গলে ফেলাই দিও না, হত্যা করিও না। তাকে তুমি দুধ খাওয়াতে থাকো, দুধ খাওয়াইয়া লালন পালন করো। ফাইদা খিফতি আলাইহি, যখন তোমার ভয় হবে, গভর্নমেন্টের লোকজন ধরে ফেলেছে, বুঝে ফেলেছে, ফালকিহি ফিল ইয়াম, কোরআনের ভাষা, তাকে তুমি দরিয়ার ভিতরে ফেলাই দিও, দরিয়ার ভিতরে ছেড়ে দিও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ তাআলা আরশের মালিক তোমারে কথা দিতেছি। ওয়াদাল্লাহি হক, বলেন সবাই, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ কয় ইন্না রাদ্দুহু ইলাইকে, ও মুসার মা, আমি ওই যে নদীতে সন্তান ফেলে দিলা ফেরাউনের ভয়ে, আমি ওই সন্তান উঠাইয়া তোমার কোলে আমি তারে ফিরাইয়া দেব। আচ্ছা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এখন মুসা আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছে, মুসা আলাইহিস সালামের একটা বড় বোন ছিল। বোনটা একদিন দৌড়ে আসছে পাগলের মতো, মা, মাগো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? কয় যে আমাদের পাশের বাড়ি গভর্নমেন্টের লোকজন, সরকারের লোকজন, গোয়েন্দা বাহিনী, পুলিশ ডিপার্টমেন্টের লোকজন, মা তারা অলরেডি পাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করছে। মা গো, এরপরে তো আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে এসে আমাদের ভাইকে যদি দেখে, ভাই তো জবাই করবেই, হত্যা করবে। মা তোমারে মারবে, বাবাকে মারবে, আমাদের মারবে, বাড়ি ঘর সব জ্বালায় পোড়ায় দেবে। মা কি করি? আল্লাহ, আপনারা জানেন বা আমরা সচরাচর পড়েছি যে একটা কাঠের বাক্সের ভিতরে ভরে মা দরিয়ার ভিতরে ফেলে দিয়েছে। কিন্তু ইবনে কাসিরের একটা বর্ণনা আমার কাছে খুব ভালো লাগছে। ইবনে কাসির বলেছে, না, এটা এক ধরনের ঝাঁকা টুকরি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তো আল্লাহ তাআলা আমার নিয়েছে। মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ নাই যে কম বেশি আমি যাই নাই। বাকি ছিল জর্ডান, সেটা তো আল্লাহ তাআলা নিয়েছে। তো ওদের কালচার তো আমি জানি, দেখেছি। তারা খেজুরের পাতা ছোবড়া দিয়ে নানান ধরনের কুটির শিল্পের বিভিন্ন জিনিস বানায়। আমাদের দেশে ফুলদানি বানায়, ডালি বানায়, অনেক কিছু বানায়, মহিলারাই কাজ করে। ওই দেশেও তারা এরকম একটা বাক্সের মতো, ব্যাগের মতো বড় বানিয়েছে। তো ইবনে কাসিরের এক বর্ণনায় আসছে, এরকম একটার মধ্যে মা ঢুকাইয়া কিছু লতা পাতা, খড়খুটা অথবা কিছু পুরান কাপড় চোপড় দিয়া তার মধ্যে ওটারে বন্ধ করে কি করবে? মা নিজের জীবন, স্বামীর জীবন, বাচ্চাদের জীবন, বাড়িঘর জ্বালায় পোড়ায় দেওয়া,
তাড়াতাড়ি দিশা না পাইয়া মার তো দিমাগ কাজ করে না, এরকম সিচুয়েশনে এরকম পরিস্থিতিতে মানুষের ব্রেন কাজ করে কম। মা তাড়াতাড়ি গিয়ে করছে কি দরিয়ার মধ্যে ফেলে দিয়ে আসছে, নদীর মধ্যে উত্তাল দরিয়া। আমার আল্লাহ তাআলা কুদরত উত্তাল দরিয়ার ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দরিয়ার পানিকে হুকুম দিয়েছেন, দরিয়ার পানিরে উঁচু করে চাপ দিয়ে উঁচু করে রাখ। বাতাসকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ভাসিয়ে নিয়ে যাও ফেরাউনের বাড়ি। ফেরাউনের বাড়ি নিয়ে গেল। আল্লাহ তাআলার কি কুদরত, এই সন্তান চলে গেল বিবি আসিয়ার কোলে। অনেক লম্বা ইতিহাস, আমি ইতিহাস বলবো না। ফেরাউন কোথা থেকে যেন আসলো, দেখলো আসিয়ার কোলে একটা সন্তান। আসিয়া কোথায় পাইলাম? কয় স্বামী গো, এই পানির থেকে কুড়াইয়া আনছে আমাদের কর্মচারীরা, নদীর ভিতরে পাওয়া গেছে। ফেরাউন সাথে সাথে তরবারি বাইর করছে, এইটা আমার শত্রু, এর হত্যা করো। বিবি আসিয়া কয়, কোরআন শরীফে বলে, আসিয়া বলে লা তাকতুলুহু, ও স্বামী এই বাচ্চাটারে তুমি হত্যা করিও না, মারিও না। তোমার আমার বাচ্চা কাচ্চা হয় না, কতদিন বিবাহ হলো, তুমি আমার একটা বাচ্চা দিতে পারো নাই। আসা আইয়ান ফানা, অচিরেই হয়তো আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিজাহু ওয়ালাদা, ও স্বামী সন্তান যদি না হয়, বাচ্চা যদি না হয়, তাহলে এটাকেই আমাদের সন্তান হিসেবে আমরা মেনে নেব। বাংলাদেশে একটা বাংলা কথা আছে, কয় সোরায় না শুনে। গ্রামের বড় মসজিদ, ইমাম সাহেবের মাশাআল্লাহ খুতবাটা সুন্দর। গ্রামের সব লোক গেছে, ইমাম সাহেব হুজুর আজকে এমন একটা খুতবা দিছে, হৃদয়টা মুসল্লিদের একেবারে ভরে গেছে। একটা লোকের মনের কোনো পরিবর্তন হয় নাই। আসলে লোকটা নামাজ পড়তে যায় না, উদ্দেশ্য ছিল একজোড়া জুতা চুরি কর। উদ্দেশ্যটা কি? এখন সবার দৃষ্টি ইমাম সাহেবের খুতবার দিকে। না রে, আজকে কোরআন হাদিস দিয়ে একটা খুতবা ইমাম সাহেব হুজুর দিছে, একেবারে দিনে লাগছে, দিল পরিবর্তন হয়ে গেছে। সবার হইছে, কয়জনের হয় না? হবে কেমন? ও তো নামাজ পড়তে যায় না, ও গেছে কি করতে? সবাই কয় সুবহান রাব্বিয়াল আলা, ও পাশের দিকে চাইয়া কয় জুতা কোন জোড়া ভালা। তাহলে এই জন্য দেশ গ্রামের একটা প্রবাদ বাক্য, এটা পুরান কথা, যে সোরায় না শোনে। এখন আসিয়া যতই তারে কয়, কোরআন শরীফের ভাষা, আসা আইয়ান ফানা, ও সে আমাদের উপকারে আসবে। ফেরাউন কোনো কথা তার কানেই ঢোকে না, ওর কথা হলো হত্যা করতেই হবে। দেখেন আল্লাহর কি কুদরত, বিবি আসিয়া সিস্টেম করে ফেরাউনে এমন এক চাপা কলে ফেলাইলো, মাইনকে সিফায়। এ বাবাজিরা, মুরব্বীরা, ভাইরা, যদি কখনো সিফা কলে পড়েন, পুরুষের পড়িয়েন, তবে মাইয়া মানুষের পড়িয়েন না। মেয়ে মানুষের সিফা কলে, মাইনকে সিফায় পড়লে জানো যাবে, মানো যাবে। কি যাবে? এই মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এরকম একটা সিফা কলে পড়ছিল, স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা তারে বাঁচাইছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব জগৎ বিখ্যাত, সুবহানাল্লাহ একটু বলবেন না? ইমাম বুখারীর একটা জগৎ বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একটা কিতাব, নাম হলো আল আদাবুল মুফরাদ। কিতাবটার নাম কি? এটা জগৎ বিখ্যাত একটা কিতাব বুখারী রাহমাতুল্লাহ আলাইহির। এই কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় বোঝা যায়, এই তিনটা মাসুম বাচ্চা দিয়া তিনজন মানুষের চরিত্র আল্লাহ বাঁচাইছিল। কয়টা মাসুম বাচ্চা? দুধের বাচ্চা, কথা বলতে পারেন। একজন হলো বিবি মারিয়ামের বিয়ে হয় নাই, কিন্তু সে একটা বাচ্চা করে করে নিয়ে আসছে। এখন বলেন, যত ওয়াজ করেন, পাবলিকের চরিত্র তো পাবলিক, ওরে